হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব টাইপ কনভার্সন। তো প্রথমে আমরা দেখে নিই যে টাইপ কনভার্সনটা কি। দ্য প্রসেস অফ কনভার্টিং এ পাইথন ডেটা টাইপ ইনটু অ্যানাদার ডেটা টাইপ ইজ নোন অ্যাজ এ টাইপ কনভার্সন। তা এটা হচ্ছে প্রসেস, যেটা আমরা মাল্টিপল ডেটা টাইপকে অ্যাড করতে পারি, বা অ্যাডিশনের ক্ষেত্রে বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেটা করতে পারি। কিন্তু এটা মেইনলি একটা প্রসেস যেটা ডেটা টাইপকে এক ধরনের ডেটা টাইপকে আরেক ধরনের ডেটা টাইপে কনভার্ট করে, সেটাই মেইনলি টাইপ কনভার্সন। সো টাইপ অফ কনভার্সন দুই ধরনের আছে, সেটা ইমপ্লিসিট কনভার্সন অ্যান্ড এক্সপ্লিসিট কনভার্সন। সো ইমপ্লিসিট কনভার্সনটা এটা অটোমেটিক কনভার্সন হয়, এর জন্য আমাদেরকে আলাদা কোনো কিছু ইউজ করতে হবে না। জাস্ট দুইটা ডেটা টাইপকে একসাথে অ্যাড করে দিলে যেটা আসবে সেটাই অ্যানাদার ডেটা টাইপ হবে। আর এক্সপ্লিসিট কনভার্সনের ক্ষেত্রে ম্যানুয়াল ডেটা টাইপ মানে টাইপ কনভার্সন, এখানে আমাকে ম্যানুয়ালি করতে হবে। যদি আমরা চাই যে একটা থেকে আরেকটা কনভার্ট করব, সেটা ম্যানুয়ালি করব। ওকে, দেন ইমপ্লিসিট কনভার্সনের ক্ষেত্রে দেখি ইমপ্লিসিট টাইপ কনভার্সন। সো পাইথন অটোমেটিক্যালি কনভার্টস অন ডেটা টাইপ টু অ্যানাদার। সো এটার ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু করতে হবে না। দুটা ডেটা টাইপকে যদি আমরা এডিশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করি, সেক্ষেত্রে অটোমেটিক একটা ডেটা টাইপ চলে আসবে, সেটা অ্যানাদার ডেটা টাইপে কনভার্ট হয়ে যাবে। সো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে নাম্বার 3 এই নামের একটা ভ্যারিয়েবল আছে, অ্যান্ড ইন্টিজার নাম্বার। এটা একটা ইন্টিজার টাইপ ডেটা টাইপের নাম্বার, আর এটা ফ্লোট নাম্বার, মানে এটা ফ্লোট ডেটা টাইপের নাম্বার। সো এই দুটাকে যদি আমি অ্যাড করি, এই অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের কি ডেটা টাইপ আসতে পারে? সো আমরা একটা ফ্লোটিং ভ্যালুর সাথে একটা যদি ইন্টিজার নাম্বার অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের ফ্লোটিং নাম্বারই আসবে। তো এর জন্য আমাদেরকে কোনো নাম্বারে বা কোনো কিছুতে কনভার্ট করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। সো এটার রেজাল্টটা আসবে ফ্লোটিং নাম্বারে। সো এই জন্য এটা ইমপ্লিসিট কনভার্সন। এখন যদি আমরা এই ইন্টিজার নাম্বারের সাথে স্ট্রিং নাম্বারকে অ্যাড করতে চাই, এটা আমরা করতে পারবো না ইমপ্লিসিট কনভার্সনের ক্ষেত্রে। এই জন্য আমাদেরকে ডিফারেন্ট কনভার্সন ইউজ করতে হবে, সেটা এক্সপ্লিসিট কনভার্সন। সো এটাতে কি এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইউজার্স কনভার্ট টু দ্য ডেটা টাইপ অফ অ্যান অবজেক্ট টু রিকোয়ার্ড ডেটা টাইপ। তো আমার যে ডেটা টাইপটা প্রয়োজন, সেখানে আমি কনভার্ট করে দেব সেই ডেটা টাইপটাকে। সো এটার জন্য কিছু বিল্ট ইন ডেটা টাইপ আছে, মানে বিল্ট ইন ফাংশন বলি বা বিল্ট ইন ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল এটা, অ্যান্ড এটা স্ট্রিং টাইপের একটা স্ট্রিং টাইপের কিন্তু নাম্বার ভ্যারিয়েবল। সো এটাকে আমাদেরকে কনভার্ট করে ফেলতে হবে আমাদের প্রয়োজন হিসেবে, আমরা যেটা চাচ্ছি সেই হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে এক্সপ্লিসিট কনভার্সনের ক্ষেত্রে আমরা স্ট্রিং প্লাস ইন্টিজার বা ফ্লোট আদার কোনো কিছু অ্যাড করতে পারবো। ইমপ্লিসিটের ক্ষেত্রে সেটা আমরা পারবো না, সেটা এরর আসবে। তো এটা কিভাবে আসবে আমরা কোড দেখলে ভালোভাবে বুঝতে পারবো। এর পরবর্তী ভিডিও লেকচারে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করছে। দুইটাই দেখব যে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কিভাবে কাজ করে। অ্যান্ড আজকে ভিডিও লেকচারে আমরা জাস্ট দেখলাম যে এই এক্সপ্লিসিট কনভার্সনটা কি আর ইমপ্লিসিট কনভার্সনটা কি। তো আজকে ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।